এবার একাদশ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ। ঈশান খোসামুদি হতে সাবধান, শ্রীরামকৃষ্ণ ও জগতের উপকার। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, তুমি খোসামুদের কথায় ভুলো না, বিষয়ী লোক দেখলেই খোসামুদে এসে জুটে। মরা গরু একটা পেলে যত শুকুনি সেখানে এসে পড়ে। সংসারীর শিক্ষা কর্মকাণ্ড, সর্বত্যাগীর শিক্ষা কেবল ঈশ্বরের পাদবদ্ধ চিন্তা। বিষয়ী লোকগুলোর পদার্থ নাই, যেন গোবরের ঝোড়া। খোসামুদেরা এসে বলবে আপনি দানি, জ্ঞানী, ধ্যানী। বলা তো নয় অমনি বাঁশ। ও কি কতকগুলো সংসারী ব্রাহ্মণ পণ্ডিত নিয়ে রাত দিন বসে থাকা, আর খোসামুদ শোনা। সংসারী লোকগুলো তিনজনের দাস, তাদের কি পদার্থ থাকে? মেঘের দাস, টাকার দাস, মনিবের দাস। একজনের নাম করব না, 800 টাকা মাইনে, কিন্তু মেঘের দাস। উঠতে বললে উঠে, বসতে বললে বসে। আর সালিসি, মোড়লি, এসব কাজ কি? দয়া, পরোপকার, এসব তো অনেক হলো। ওসব যারা করবে তাদের থাক আলাদা। তোমার ঈশ্বরের পাদপদ্মে মন দিবার সময় হয়েছে। তাকে পেলে সব পাওয়া যায়। আগে তিনি, তারপর দয়া, পরোপকার, জগতের উপকার, জীব উদ্ধার। তোমারও ভাবনায় কাজ কি? লঙ্কায় রাবণ মরল, বেহুলা কেঁদে আকুল হলো। তাই হয়েছে তোমার। একজন সর্বত্যাগী তোমায় বলে দেয় এই এই করো, তবে বেশ হয়। সংসারী লোকের পরামর্শে ঠিক হবে না, তা ব্রাহ্মণ পণ্ডিতই হউন আর যিনি হউন। জয় ঠাকুর।